তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটায় তোমাদেরকে জানাবো যে নমিতা মা আবার কিছুদিন থাকবেন না। হ্যাঁ, সেটা কতদিন সেটাই তোমাদেরকে জানাবো। তো তার আগে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে আমি এই কদিন ভিডিও দিতে পারিনি, কারণ একটু চাপ ছিল। আর ভিডিও আসবে, আবার যেমন ভিডিও আসতো সেইভাবেই ভিডিও আসবে। তো তোমরা যারা নমিতা মায়ের কাছে যাচ্ছ, তো তার আগে বলবো ভিডিওগুলো দেখে নেবে। আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একটু দেখে নিয়ে তারপরে যাবে। অনেকে বলছে দাদা ঠিকানাটা লিখে দিন, তো ঠিকানা আমি ভিডিওতে লিখে দিয়েছি। সেই ভিডিওর ঠিকানা দেখে যদি বুঝতে না পারে, তাহলে আমি কমেন্টে লিখলে সে আর বুঝতেও পারবে না। কারণ সেটা যদি বুঝতে না পারে তাহলে আমি এখানে কিভাবে বোঝাবো। তাই আমি তাদেরকে বলবো যে আমার লাইভটা ফলো করবেন। রাত্রি 8টার দিকে যে লাইভটায় আমি করি সেই লাইভটা ফলো রাখতে হবে। এবারে কখন করি, কী বারে করি সেটা তো বুঝতে হবে যে দাদা কী বারে আপনি লাইভে আসেন। তো এটার জন্য কি করতে হবে, ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে ওটা গিয়ে প্রেস করে রাখতে হবে। তাহলে যখনই আমি লাইভে আসবো ওই নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। তো নমিতা মা কদিন থাকছেন না সেটা তোমাদেরকে বলছি। আজকে 6 জুলাই। তো এই 6 জুলাই থেকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, তো শুক্রবার পড়ছে বোধহয়। তো এই 6 জুলাই থেকে শুক্রবার পর্যন্ত উনি থাকবেন না। তো আজকে সোমবার 6 জুলাই। তো এই তোমরা দেখে নেবে ক্যালেন্ডারটা, 2026 সালের 6 জুলাই থেকে একদম মানে শুক্রবার পর্যন্ত থাকছেন না। শনিবার দিনে উনি আবার যেমন ভক্ত দেখতেন ঠিক তেমনই ভক্ত দেখবেন আবার। আর এছাড়াও তোমাদেরকে আর একটি জিনিস দেখাবো আজকের এই ভিডিওতে। নমিতা মা যে ত্রিশূলটা পেয়েছিলেন, ঠিক আছে, একটি ত্রিশূল পেয়েছিলেন, সেটা কিন্তু কাউকে জানাননি বা বলেননি। তো আমাকে উনি বললেন যে ভাই আমি অবাক হয়ে গেলাম যে এই ত্রিশূলটা কিন্তু মায়ের কাছে পড়েছিল, কিন্তু আমি এটা কাউকে জানাতে চাইনি বা বলতেও চাই না। তো উনি এটাও বললেন যে দেখো এটা কি করতে হয় সেটাও আমি জানি না। হ্যাঁ, আমি কিন্তু একবার অনেক আগে বলেছিলাম মাকে যে আমি যদি একটা ত্রিশূল পেতাম, তো উনি হয়তো দিয়েছেন কিনা সেটাও জানি না, কী করে ত্রিশূলটা আসলো এখানে। তো সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। আর একটা কি বললেন যেন? টিউমার কাউরি যদি হয় অপারেশন করতে হবে। আচ্ছা, ওটা অপারেশন করতে হবে না? ওটা কি হবে সম্ভব? ওটা হচ্ছে আমি ওষুধ দেবো, ওটার মধ্যে হচ্ছে গোল করে এইভাবে যেখানে হবে এরকম ভাবে মানে শোয়ার সময় লাগাতে হবে। শোয়ার সময় লাগাতে হবে? এই 7 দিনের মধ্যে ওটা কীরকম কী হবে জিনিসটা? একদম পুরো প্ল্যান হয়ে যাবে 7 দিনের মধ্যে? একদম। আজকে লাগানো কালকে একটু কমে যাবে। আজ পর্যন্ত হয়েছে এরকম? হ্যাঁ, কতগুলো কেস হয়েছে এরকম? এরকম হচ্ছে আমার যেরকম নিজের পিসি করানো হয়েছে। আচ্ছা, তারপরে ভেদিয়াতে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার দ্বারা জোরে বলুন একটু। কোপায়? হ্যাঁ, ভেদিয়া। আচ্ছা, আমার নিজের পিসি। আচ্ছা, তারপরে গুসকারা তো হয়েছে 5 জন। 5 জনের এরকম হয়েছে আর কি? মানে তাদের কি ওই হাতেই হয়েছিল? না, একজনের হয়েছিল পায়েতে এইখানটায়। আচ্ছা, 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 ঠিক আছে, এই এত বড়। একজনের হয়েছিল গলার এইখানটা করে। হ্যাঁ, না আমি এটা শুনেছি। এরকম আরেকটা আছে ওই হাওড়ার ওই সাইডে কোথায় আছে, আমাদের গ্রামে এক ভাই বলছিল তার গালে একটা হয়েছিল। তা আমি বললাম যে ওই গালের স্পটটা কি, বলো ওটা হচ্ছে আমার দাদার টিউমার হয়েছিল। তা ওরা একটা কী ওষুধ দিয়েছিল, বলে ওটা আস্তে আস্তে ওই শিকড় টাইপের কী সব দিয়েছিল আর কি। ওটা আস্তে আস্তে বড় হয়ে পাখি ফাটিয়ে দেয় ওটা। না, ফাটাবে না এটা। আচ্ছা, আমারটা পুরো বসে যাবে, প্ল্যান হয়ে যাবে পুরো। ও আপনারটা পুরো প্লেন হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ। পরে সমস্যা হবে না কোনো? না না, কোনো দাগও থাকবে না, কিছু না। সে আবার ডাক্তারখানায় গিয়ে চেক করুক। এরকম গ্যারান্টি আপনার? একদম গ্যারান্টি। যে যাদের হয়তো কারি পেটে পাথর হয়েছে সেটাও আমি বের করতে হবে। না ওই টিউমার যেটা বলছেন ওটা কী রকম ওষুধ, মানে আপনি কোনো শেকড় দেন না কোনো মলম টাইপের কিছু, না শেকড় মেটে? ওটা কি শেকড় দেন যে ওটা পুরো বসিয়ে দেবে? তো সে বেটে দেন? আমি একটা ওষুধ তৈরি করে দেবো কোটোর মধ্যে। আচ্ছা, আচ্ছা, ওটা বেটে আপনি ওষুধটা বানিয়ে দেবেন আর কি? দিয়ে ঠাকুরের মন্ত্র আছে সেই মন্ত্রটা দেবো। আচ্ছা, দিয়ে পুরো প্ল্যান হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো ওটা আপনি কোথায় জানলেন, কীভাবে জানলেন ওই শেকড়? এটা আমার মায়ের কাছে। মায়ের কাছে শিখেছিলেন? আচ্ছা, ঠিক আছে। আর ওটার জন্য কি এমনি কোনো নিয়ম আছে না, যে হয়তো কারোর হয়তো এরকম টিউমার হয়েছে এবার সে সেটা বসাতে চাইছে, কোনো নিয়ম নাই, যে কোনো টাইমে আসতে পারে? শুধু বৃহস্পতিবার তো বন্ধ বললেন? বৃহস্পতিবার কোনো কাজ হয় না। কোনো কাজ হয় না, ওই বারটা বাদ দিয়ে তারপরে যে কোনো বারে আসতে হবে? মানে খালি পেটে আসতে হবে না, স্নান করে কি করে ওটা একটু বলে দিন, অনেকে তো বুঝতে পারে না। না, ওটা খালি পেটে না। আচ্ছা, খাবার খেয়েই আসবে। খাবার খেয়েই আসতে হবে? আচ্ছা।
আচ্ছা, অন্য কোনো আর সমস্যা না নেই? না, যেগুলো হচ্ছে ধরো বাচ্চা হচ্ছে না, হুম। 30 বছর 20 বছর, সেইগুলো হচ্ছে না খেয়ে আসবে। আচ্ছা, যাদের বাচ্চা টাচ্চা হচ্ছে না তাদের না খেয়ে আসতে হবে। আচ্ছা, দিয়ে সেই দিনই আপনি ওষুধ দিয়ে দেন? আর যাদের এই যে হাতের গো যারা কাটাবে তাদেরও না খেয়ে আসতে হবে। আচ্ছা, এইগুলোর জন্য না খেয়ে আসে? বাকি আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। তারপর লিভার জন্ডিস এগুলো হ্যাঁ, ঠিক হয়? ওটার জন্য কি নিয়ম আছে? ওটা ওটা জন্য খাবার খাবার দেন? ওষুধ দিই, হ্যাঁ খেতে হবে। আচ্ছা, ওই সব গাছগাছরা? হ্যাঁ, গাছগাছরার ওপর তো কেউ নাই, গাছগাছরাই তো সর্বশ্রেষ্ঠ। কারণ ওইখান থেকেই তো আজকে যেসব মানে মেডিসিন তৈরি হচ্ছে সব ওখান থেকেই হচ্ছে সব। আর ওগুলোকে কোনো রকম কেমিক্যাল টেমিক্যাল এসব দিয়ে আর কি। এইখানেই আছে গুজরাতে, ডাক্তাররা বলেছে লেবার জন্ডিস হয়েছে, দিয়ে পুরো রেস, ঠিক আছে। আচ্ছা। তো ওরা খুব ভয় খাচ্ছিল, পুরোটাই ফুলে গিয়েছিল। হুম। তা সেই ছেলেটাও ভালো হয়ে গেল। সে এখন সুস্থ? হ্যাঁ হ্যাঁ, সুস্থ একদম, কাজ করছে। বাহ। কিন্তু খুব মদ খেত, মদ না, খাওয়ার জন্য হয়েছিল। একটু কন্ট্রোল থাকতে হবে আর কি। তো ডাক্তারেও ভর্তি ছিল, হুম। দিয়ে বলেছে ভালো মন্দ খাও গা। আচ্ছা আচ্ছা। বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে ছুটি দিল। তো এবারে কান্নাকাটি করছে, যা তোর মারা রয়েছে, খুব অল্প বয়সী ছেলে, এদের চাইতেও ছোটো। হুম। দিয়ে আমার কাছে এলো, ওখানে গেল। এখন সে সুস্থ? হ্যাঁ, কাজ করছে। মাকে পুজো দিয়ে গেছে তো? হ্যাঁ, হ্যাঁ, বাহ মাকে পুজো দিয়ে গেছে, আমাকে শাড়ি পরিয়ে দিয়ে গেছে। বাহ। যাক, আমি তো কাজ করলাম, হুম। মায়ের ইচ্ছা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমার আমি আর একটা করে দেবো নিজের মন থেকেই, ওটা এখন বলবো না। ঠিক আছে, যেদিন দেবো সেদিন খুব বলবো। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এই মায়ের কাছে এসে আমি নিজেও একটা কাজ করলাম, কারণ আমার সেই বিশ্বাসটা প্রথম দিনই হয়েছিল আর কি। তো দেখে নাও মাকে, খুব জাগ্রত মা। তোমরাও বাড়ি থেকে মাকে মনে মনে ডাকো, তোমরা এমনিই দেখবে চলে আসতে পারবে এখানে, ঠিক।